আসসালামু আলাইকুম। বিথি রান্না বাড়িতে সবাইকে স্বাগতম। ঈদ মোবারক। ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। আর এই ঈদের আমেজকে বাড়িয়ে তুলতে আজকে আপনাদের সঙ্গে মজার এক সেমাই রেসিপি শেয়ার করব। সেমাই সাধারণত আমরা সবসময় খেয়ে থাকি, তবুও ঈদের সময় সেমাই না হলেই নয়, সেমাই দিয়েই আমরা ঈদটাকে শুরু করি। আর এই ঈদের সেমাইকে একটু নতুনত্ব দিয়ে বাড়িয়ে তুলতে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নবাবী সেমাই। সাধারণত আমরা সবসময় যে সেমাই রান্নাটা খেয়ে থাকি সেটা একটু ভিন্ন কোয়ালিটির, আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি নবাবী সেমাই। তো এই সেমাইটা এতটাই মজার হয় যে একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। রেসিপিটা বানানোর জন্য প্রথমে চুলায় একটা প্যান দিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে আসলে 1 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। ঘি বা বাটার যে কোনোটা ব্যবহার করতে পারেন। ঘিটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ কিশমিশ আর বাদাম ব্যবহার করেছি। এখানে যে কোনো বাদাম আপনারা ব্যবহার করতে পারেন। বাদামগুলো সুন্দর করে কিশমিশ সহকারে ভেজে নিয়েছি। এবার ওই প্যানেই আরও 1 টেবিল চামচ মতো ঘি দিয়ে তাতে 1 প্যাকেট লাচ্ছা সেমাই পুরোটাই দিয়ে ভেজে নেব। লাচ্ছাগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে একটু ব্রাউন কালার করে। ব্রাউন কালার হওয়ার আগ মুহূর্তে আমরা এখানে ব্যবহার করব চিনি। তো আমি এখানে 1/2 কাপ মতো চিনি ব্যবহার করেছি। চিনিগুলোকে দিয়ে সুন্দর করে সেমাইয়ের সঙ্গে ভেজে নেব বেশ কিছুক্ষণ ধরে। অবশ্যই হালকা হিটে ভাজতে হবে। চিনিগুলো দেওয়ার পরে অনেকে হয়তো ভাবতে পারে চিনিগুলো গলে পানি বের হতে পারে, কিন্তু এখানে কোনো পানি বের হবে না, একদম ঝরঝরা থাকবে। চিনিগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেওয়ার পরে এখানে আমি 2 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ ব্যবহার করেছি। গুঁড়ো দুধটা দিলে এর ফ্লেভারটা আরও বেশি ভালো লাগে খেতে, তাই গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করতে হবে। গুঁড়ো দুধটা দিয়ে আবারও সুন্দর করে সেমাইয়ের সঙ্গে নেড়েচেড়ে আর কিছুক্ষণ ভেজে নেব। অবশ্যই খেয়াল করতে হবে সেমাইটাকে একটু মুচমুচে করে ভেজে নিতে হবে আর মিডিয়াম হিটে ভাজতে হবে। এই পর্যায়ে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটা সার্ভিং ডিশ নিয়ে নিয়েছি আর তাতে 1 প্যাকেট সেমাইয়ের 3 ভাগের 1 ভাগ আমি নিয়ে নিচ্ছি। প্রথমে 3 ভাগের 1 ভাগ সেমাই নিয়ে সুন্দর করে চেপে চেপে বসিয়ে দিতে হবে সেমাই গরম থাকা অবস্থাতেই। খুব সুন্দর করে বসিয়ে সেট করে নিয়েছি। এবার আমি আবারও চুলায় চলে এসেছি। চুলাতে এখানে আমি 3.25 কাপ মতো দুধ, জাল করা দুধ আগে থেকেই নিয়ে নিচ্ছি। অবশ্যই জাল করা দুধটা ঠান্ডা হতে হবে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়ো দুধ। এছাড়াও আমি এখানে দিয়ে দিয়েছি 1/3 কাপ কাস্টার্ড পাউডার। তার সাথে আমি ব্যবহার করছি কনডেন্স মিল্ক। অবশ্যই এগুলো কিন্তু দুধ, জাল করা দুধ ঠান্ডা থাকা অবস্থাতেই মিক্স করতে হবে। তো আমি দুধটাকে সুন্দর করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি চুলাটাকে অন করে দিয়েছি। যখন খুব সুন্দরভাবে মেশানো হয়ে যাবে তখন চুলাটাকে অন করে দিয়ে অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখা যাবে একটা সময় এর ঘনত্বটা ঠিক এরকম হয়ে আসবে। যখন এরকম ঘনত্ব হয়ে আসবে তখন বুঝতে হবে হয়ে গেছে। তখন চুলা থেকে নামিয়ে নেব। এই পর্যায়ে সেমাইয়ের উপর ঢেলে দিচ্ছি। তো কিছুটা পরিমাণ সেমাইয়ের উপর ঢেলে দিচ্ছি। উপর থেকে সুন্দর করে একটু বিছিয়ে দিচ্ছি। এখন এর উপর থেকে আবারও কিছুটা সেমাই ছড়িয়ে দিচ্ছি সুন্দর করে। আবার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি ক্রিম। উপর থেকে ছড়িয়ে দিয়ে আর বাকি যে সেমাইগুলো ছিল সেগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টা লেয়ারে তৈরি করেছি। তো অনেকে একটা লেয়ারেও তৈরি করে থাকে, তো আমি এখানে 2টা লেয়ারে তৈরি করেছি। এখানে সেমাইয়ের লেয়ার হয়েছে 3টা আর ক্রিমের লেয়ার হয়েছে 2টা। আর উপর থেকে সেই ভেজে রাখা বাদাম আর কিশমিশগুলো দিয়ে দিচ্ছি সুন্দর করে। এখানে আপনারা বিভিন্ন রকমের বাদাম ব্যবহার করতে পারেন, তাতে আরও বেশি ভালো লাগে। তো আমার হাতের কাছে যেগুলো ছিল সেগুলো দিয়ে আমি তৈরি করে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার নবাবী সেমাই। এই দিয়ে আপনারাও বানিয়ে নিতে পারেন এরকম সুন্দর নবাবী সেমাই। খেতে অসম্ভব মজার হয়। তো আমার কাছে তো খুবই ভালো লেগেছে। ঈদের আমেজটাকে আরও সুন্দর করে তুলতে নবাবী সেমাই অবশ্যই একবার বানিয়ে নিতে পারেন। এখন আমি আপনাদের সঙ্গে এটা একটু কেটে শেয়ার করছি। অবশ্যই এটা ভালো রেজাল্ট পেতে হলে
2-3 ঘন্টা মতো ফ্রিজে রেখে দিলে সেটাতে ভালো রেজাল্ট পাওয়া যায়। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার পেজের সঙ্গেই থাকবেন। যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন। আমার ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। আল্লাহ হাফেজ।